নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 3-র যে পরিবেশ ও বিজ্ঞানের যে প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, এখানে একের দাগে যে প্রশ্নটি আছে এখানে বলা হয়েছে কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। এখানে যে অপশানগুলি আছে তার মধ্যে যেটি সঠিক অ্যান্সার হবে সেটি হচ্ছে জল। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলা হয়েছে ফিউজ তারের একটি উপাদান হলো, এখানে যে অপশানটি সঠিক হবে সেটি হচ্ছে এসএন। পরে যে প্রশ্নটি আছে দেখো, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। এখানে যে অপশানটি সঠিক হবে সেটি হলো চিনি। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলা হয়েছে CuCl2 প্লাস Fe ইকুয়াল Cu প্লাস FeCl2 এই বিক্রিয়ায় জারিত হয়েছে যে উপাদানটি সেটি হলো Fe। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে কি বলা হয়েছে লোহার পাইপে জিঙ্কের প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। তো দেখো, যেটার উপরে প্রলেপ দেওয়া হয় সেটি হচ্ছে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে এখানে লোহার পাইপের উপর যেহেতু বলা হয়েছে তাই এখানে লোহার পাইপ হবে ক্যাথোড আর জিঙ্ক হবে অ্যানোড। পরে যে প্রশ্নটি আছে দেখো, 2-এর 1-এর দাগের প্রশ্নে বলা হয়েছে সূর্য থেকে ড্যাশ পদ্ধতিতে তাপ পৃথিবীতে এসে পৌঁছায়। এখানে হবে বিকিরণ পদ্ধতিতে। পরে যে প্রশ্নটি আছে দেখো, 2 নম্বরের প্রশ্নে কি আছে সমযোজী যৌগ হলেও তড়িৎ পরিবহন করে HCl। পরে যে প্রশ্নটি আছে দেখো, মোটামুটি 50 কিমি উপরে আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য প্রায় 4 × 10⁵ ভোল্ট। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে কি বলা হয়েছে জারণ ও বিজারণ বিক্রিয়ার একটি প্রাকৃতিক উদাহরণ দাও। এক্ষেত্রে প্রাকৃতিক উদাহরণ হবে লোহায় মরচে পড়া। পরে দেখো, 2 নম্বরে যে প্রশ্নটি আছে এখানে বলা হয়েছে একটি জারক একটি বিজারক মৌলের উদাহরণ দাও। এক্ষেত্রে অ্যান্সার হবে জারক পদার্থটি হবে ক্লোরিন, অর্থাৎ এর যার সংকেত হবে Cl। একটি বিজারক মৌলের উপাদান হবে সেটি হচ্ছে হাইড্রোজেন, সংকেত হচ্ছে H। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে কি হিমমিশ্র কি। তো দেখো বন্ধুরা, এই প্রশ্নের অ্যান্সারটি এখানে করে দেওয়া আছে একাধিক পদার্থের উপযুক্ত মিশ্রণ ঘটিয়ে মিশ্রণের উপাদানগুলি অপেক্ষা নিম্ন উষ্ণতা সৃষ্টি করা সম্ভব। এই জাতীয় মিশ্রণগুলিকে সাধারণভাবে হিমমিশ্র বলে অভিহিত করা হয়। তো দেখো, 4 নম্বরের যে প্রশ্ন আছে বলছে পেন্টোগ্রাফ কি। বৈদ্যুতিক ট্রেনে যে ত্রিভুজাকৃতির ধাতব অংশ উচ্চ বিভবে থাকা ওভারহেড তারের সঙ্গে ট্রেনের সংযোগ তৈরি করে তাকে পেন্টোগ্রাফ বলে। তো দেখো, তোমাদের একটুখানি জায়গার মধ্যে লেখা হয়েছে, হাতে লেখাটা একটু অস্পষ্ট হবে, তোমরা আমার কথাগুলো শুনে নিলেও তোমরা লিখে নিতে পারবে। পরে যে প্রশ্ন আছে দেখো, আমরা এইবারে শুধুমাত্র আমরা যে 1 নম্বরে যে প্রশ্নগুলি আছে সেগুলি সমাধান করে দিচ্ছি। পরের ক্লাসে আমরা এই যে 2 নম্বরেগুলো আছে এগুলো পরপর সাজিয়ে আমরা পরের একটা ক্লাসে দিয়ে দেব। সেখানে শুধুমাত্র 2 নম্বরে থাকবে। পরে দেখো, এখানে লাইফ সায়েন্স থেকে যেটা দেওয়া হয়েছে সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বাসা বাঁধে। এটা হবে রাইজোবিয়াম। পরে দেখো, 2 নম্বর প্রশ্নে কি আছে মৌমাছির পালন ক্ষেত্রকে এক কথায় কি বলে এপিয়ারি বা মধুমক্ষিশালা। পরে দেখো, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে ডটস পদ্ধতিতে কোন রোগের চিকিৎসা করা হয়। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে যক্ষা। এখানে বলা আছে দেখো বিশ সদৃশ্য শব্দটি বেছে লেখো। গোলাপ খাস, হিমসাগর, রত্না, ফজলি। দেখো, এইগুলো সব আমের নাম, বিশ সদস্যটা হচ্ছে রত্না। পরে দেখো, 5 নম্বর বলছে ডেঙ্গি রোগের জীবাণু বহন করে কোন ধরনের মশা। এটি হবে স্ত্রী এডিস মশা। 6 নম্বরে যে প্রশ্নটি বলছে একটি সংক্রামক মহামারীর নাম লেখো। এটি হচ্ছে ডায়াবেটিস, অর্থাৎ এখানে বলা হয়েছে একটি সংক্রামক মহামারী, এটা ডায়াবেটিসটা হচ্ছে অসংক্রামক মহামারী।
পরে যে প্রশ্নটি আছে দেখো, 2-এ বলা হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। পুষ্টি উপাদানযুক্ত মাটি, এটি হবে হিউমাস। মাছ, চিংড়ি, শামুক, ঝিনুক, ব্যাঙ চাষ, এগুলি হবে ফিশারি। আর ছায়াতরু, এটি হবে সিলভার ওক। তো দেখো এখানেও কিছু 1 নম্বরের কোশ্চেন পাওয়া গেছে, তো সেগুলো এখানে লিখে দেওয়া হয়েছে। এটা মান 2 আছে, কিন্তু এগুলো ছোট প্রশ্ন বলে এর মধ্যে করে দেওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্নে বলছে এনপিকে সারে কি কি মৌল থাকে। তো এন হচ্ছে নাইট্রোজেন, পি হচ্ছে ফসফরাস, কে হলো পটাশিয়াম। আর এটি কি জাতীয় সার? এটি হচ্ছে অজৈব সার। তো দেখো বন্ধুরা, এর সাথে আমরা মডেল কোশ্চেন পেপার 4-এ যে 1 নম্বরের প্রশ্নগুলি আছে সেগুলিও সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে যে কোনটির ক্ষেত্রে পদার্থটির কঠিন রূপ ওর তরলে ভেসে থাকে, সেটি হচ্ছে বরফ। পরে যে প্রশ্নটি আছে দেখো, এখানে বলা হয়েছে জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়াটি ঘটে সেটি হলো তাপগ্রাহী ভৌত বিক্রিয়া। পরে দেখো 3 নম্বরে যে প্রশ্নটি আছে, 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির দ্বারা নিষ্কাশন করা হয় Na অর্থাৎ সোডিয়াম। পরে যে প্রশ্নটি আছে দেখো, 2-এর দাগে যে শূন্যস্থান পূরণ করো। জলকে তড়িৎ বিশ্লেষণ করতে হলে জলের ড্যাশ সংখ্যা বাড়াতে হবে, সেটি হচ্ছে আয়ন সংখ্যা। পরে দেখো বলছে 50কে উপরে অর্থাৎ কিমি উপরে আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে প্রায় 4 × 10⁵ ভোল্ট বিভব পার্থক্য আছে। বরফ ও নুন নির্দিষ্ট ভরের অনুপাত মিশিয়ে ড্যাশ তৈরি করা হয়, এটি হচ্ছে হিম মিশ্র। পরে যে প্রশ্নটি আছে দেখো, ডাই ইথাইল ইথার এর স্ফুটনাঙ্ক হচ্ছে 34.6 ডিগ্রি সেন্টিগ্রেড। যেসব পদার্থের রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাকে বলে অনুঘটক। পরে যে প্রশ্নটি আছে দেখো, এর সাথে আমরা এই 2 নম্বরগুলো তোমরা পরের ক্লাসে আমরা ওই একবার একসাথে করে দেব। পরে দেখো কি আছে, একের দাগে বলছে কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো ভিব্রিও কলেরি। 2 নম্বরে কি আছে দেখো, বলছে আগাছা নাশক রাসায়নিক পদার্থ হলো 2,4-D। 3 নম্বর প্রশ্ন বলা আছে পশ্চিমবঙ্গে ড্যাশ মাসে আম গাছের মুকুল আসে, পৌষ মাঘ মাসে। পরে দেখো কি আছে, বলছে উদ্যান বিজ্ঞানে ড্যাশ চাষ করা হয়, ফল ও সবজি। ডট এর মাধ্যমে ড্যাশ রোগে সারানো হয়, এটা হবে যক্ষা রোগ সারানো হয়। আচ্ছা এনপিকে কি, এটা আগেই করে দেওয়া হয়েছে, তোমরা ওখান থেকে পেয়ে যাবে। বড় প্রশ্নগুলো পরের ক্লাসে আমরা সমাধান করে দেবো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই।